হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এই গণেশ চতুর্থীর জন্য একটি স্পেশাল মোদকের রেসিপি। আর এই মোদকটি কিন্তু খুব কম জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। আর এই মোদকটি আমি বেসন দিয়ে তৈরি করব। আর বন্ধুরা, এই ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরোটি দেখতে থাকো। আর আমি মোদকের রেসিপিটি শুরু করছি। আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই মোদকটি বানানোর জন্য প্রথমেই আমি এতে 2 কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। তারপর খুবই সামান্য এতে লবণ দিয়ে দেবো। আর তোমরা চাইলে লবণটি স্কিপ করতে পারো। তারপর এটিকে খুব ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে একটি মিহি ব্যাটার তৈরি করে নেব। আর তোমাদের কাছে যদি খুব কম সময় থাকে তাহলে এটি জল দিয়ে একটু ব্যাটারটা বানিয়ে নেওয়ার পর মিক্সিতে একবার পেস্ট করে নেবে। তাহলে এই বেসনের মধ্যে কোনো রকম লাংস আর থাকবে না, আর এটি পুরো স্মুথ হবে। তারপর আমি খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে একেবারে স্মুথ একটি পেস্ট তৈরি করে নেব। আর এতে আমি 2 কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। আর এটি তৈরি হয়ে গেলেই সাইডে রেখে দেবো। রেখে দেওয়ার পর গ্যাসের চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে এখন প্রয়োজন মতো তেল দিয়ে দিতে হবে। তোমাদের ভাজতে যতটুকু তেল প্রয়োজন ততটুকুই দেবে। এরপর তেল গরম হয়ে আসলে আমি একটি হাতার সাহায্যে এগুলিকে ভেজে নেব। আমি এটি কোনো রকম শেপ দেওয়ার জন্য নয়, এই বেসনটি যাতে পাতলা পাতলা ভাবে ভাজা হয়ে যায় সেই জন্য এরকম একটি ছিদ্রযুক্ত হাতা ব্যবহার করেছি। এরপর এটিকে মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালোভাবে একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। আর এখন দেখুন এগুলি পুরোপুরি ভাজা হয়ে গেছে, তাই এগুলো আমি এখন ফ্রাই প্যান থেকে তুলে নেব। আমি এগুলোকে খুব ভালোভাবে তেল ঝাড়িয়ে তুলে নেব। আর তোমাদের যদি এতে তুলতে অসুবিধা হয় তাহলে তোমরা এরকম একটি ছাঁকনির সাহায্যে খুব সহজে এগুলিকে তুলে নিতে পারো তেল থেকে। এরপর আমি একইভাবে সমস্ত বেসনটিকে ভেজে নেব। আর বেসনটিকে কিন্তু মুচমুচে করেই ভাজতে হবে। দেখুন এগুলি কতটা মুচমুচে হয়েছে। এভাবে সবটা ভাজা হয়ে গেলে এখন আমি এটিকে মিক্সিতে গুঁড়ো করে নেব। প্রথমে আমি মিক্সির জার নিয়ে তাতে এই বেসন ভাজার অর্ধেক দিয়ে দেবো। এই অর্ধেক পরিমাণ বেসনের ভাজা দেওয়ার পর এতে দিয়ে দেবো 8-10টা কাজু, 8-10টা আমন্ড বাদাম ও 2টো এলাচ। তারপর খুব ভালোভাবে এগুলি একটি পাউডার বানিয়ে নেব। তবে খুব মিহি করে পাউডার করার দরকার নেই, একটু দানা দানা থাকবে সেরকম ভাবেই করতে হবে। তারপর এগুলো পাত্রে ঢেলে রেখে দিয়ে বাকি বেসন ভাজাগুলোকে আমি এখন ওই সেম ভাবে এগুলোকেও গুঁড়ো করে নেব। এগুলো যখন গুঁড়ো করা হয়ে যাবে এগুলোকেও আমি ওই পাত্রেই রেখে দেবো। আর দেখুন এগুলোকে আমি কিন্তু খুব বেশি মিহি করিনি, একটু দানা দানা আছে, এইভাবেই করতে হবে, তাহলে এটি খেতে অনেক সুন্দর লাগে। এরপর আমি একটি চিনির শিরা তৈরি করে নেব। এর জন্য 1.5 কাপ পরিমাণ চিনি ও ওতে দেবো 3-4 কাপ জল। জল দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে ফুটিয়ে নেব। যখন দেখুন এরকম ফুটে আসছে এই সময় আমি এতে খুবই সামান্য অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব। তোমরা চাইলে কেশর ফুড কালার ব্যবহার করতে পারো, আবার ফুড কালার না ব্যবহার করেও এটি তৈরি করা যায়। তারপর এটি দেখুন যখন একটু আঠালো মতো হয়ে আসবে তখন আমি এতে এই ভেজে রাখা বেসনটিকে দিয়ে দেবো। এটি দেওয়ার পর খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে এই চিনির শিরার সাথে মিশিয়ে নেব। এরপর আমি অনবরত এটি নাড়াচাড়া করে চিনির শিরার সাথে মিশিয়ে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেম আমি হাই করে রেখেছি। হাই ফ্লেমে খুব ভালোভাবে এটি নাড়াচাড়া করে পুরো নেব যতক্ষণ মিষ্টিটা খুব ভালোভাবে তৈরি না হয়। এখন মিষ্টিটা তৈরি হয়ে গেছে, এটিকে একটু ঠান্ডা করে নেব, তবে খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, হাত দেওয়া যাবে এরকম অবস্থায় আমি এটিকে একটি মোদকের মোল্ডে দিয়ে খুব ভালোভাবে প্রেস করে এটিকে তৈরি করে নেব। আর
খুব বেশি ঠান্ডা করে নিলে এটি তৈরি করতে অসুবিধা হতে পারে, তাই হাত দেওয়া যাবে এই অবস্থায় এটিকে তৈরি করে নিতে হবে। দেখুন কত সুন্দর এটি হয়ে গেছে। আমি সেম প্রসেসে আরো একটি কেক খুব ভালোভাবে তৈরি করে নেব। দেখুন যেভাবে তৈরি করছি এইভাবে কত সহজে এই মিষ্টিটি তৈরি হয়ে যাচ্ছে, আর এটি দেখতেও কতটা সুন্দর লাগছে। এটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। তাহলে একবার এই গণেশ চতুর্থীতে বাড়িতে একবার এই মোদকের রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারো। এই রেসিপিটি কিন্তু খুব কম সময়ে তৈরি হয়ে যায়। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমার কাছে পৌঁছে যায়। আজকের মতো রেসিপিটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের নতুন রকমের রেসিপি নিয়ে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।